খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে কিছু বিশাল পাথর, কথা বলে না কিন্তু প্রশ্ন তোলে। কে বানিয়েছিল এগুলো, কেনই বা বানিয়েছিল, আর কিভাবে, যখন আধুনিক যন্ত্রও ছিল না? এটি স্টোনহেঞ্জ, ইতিহাসের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে জোরালো রহস্য। ইংল্যান্ডের উইল্টশায়ার অঞ্চলে সবুজ প্রান্তরের মাঝে দাঁড়িয়ে আছে স্টোনহেঞ্জ। লন্ডন থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে, কিন্তু এর রহস্য ছড়িয়ে আছে সারা পৃথিবীতে। স্টোনহেঞ্জ তৈরি হয়েছে প্রায় ৪৫০০ বছর আগে। তখনও লিখিত ইতিহাস শুরু হয়নি, চাকা ছিল সীমিত ব্যবহারে, লোহার অস্তিত্বও ছিল না। তবু মানুষ এত বিশাল পাথর এনে এভাবে দাঁড় করিয়েছিল। প্রতিটি বড় পাথরের ওজন ২৫ থেকে ৪০ টন। কিছু পাথর এসেছে প্রায় ২৫০ কিলোমিটার দূরের ওয়েলস পাহাড় থেকে। প্রশ্ন একটাই, এই পাথর আনা হলো কিভাবে? গবেষকদের ধারণা, কাঠের গুঁড়ি, দড়ি আর শত শত মানুষের শক্তি ব্যবহার করে পাথর সরানো হয়েছিল। কোনো ক্রেন নয়, কোনো ইঞ্জিন নয়, শুধু পরিকল্পনা, ধৈর্য আর মানব শক্তি। স্টোনহেঞ্জ কেবল পাথরের বৃত্ত নয়, গ্রীষ্মের দীর্ঘতম দিনে সূর্য ওঠে ঠিক একটি নির্দিষ্ট পাথরের মাঝখান দিয়ে। এটি প্রমাণ করে স্টোনহেঞ্জ ছিল এক ধরনের জ্যোতির্বিজ্ঞানিক ক্যালেন্ডার। অনেকে মনে করেন স্টোনহেঞ্জ ছিল ধর্মীয় আচার অনুষ্ঠানের স্থান, আবার কেউ বলেন এটি ছিল এক ধরনের সমাধিক্ষেত্র। পাশের এলাকায় মানুষের দেহাবশেষ পাওয়া গেছে, যা রহস্য আরও গভীর করে। স্টোনহেঞ্জ নিয়ে এলিয়েন তত্ত্ব আছে। কেউ বলেন মানুষ একা এত নিখুঁত গঠন করতে পারেনি, তবে বিজ্ঞান বলে মানুষই পারে অসম্ভবকে সম্ভব করতে। আধুনিক প্রযুক্তি, গ্রাউন্ড স্ক্যানিং, ডিএনএ বিশ্লেষণ সবই বলছে স্টোনহেঞ্জ ছিল একটি বৃহৎ সামাজিক প্রকল্প। এটি মানুষকে একত্রিত করেছিল। আজ স্টোনহেঞ্জ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। লক্ষ লক্ষ মানুষ আসে এই নীরব পাথরের সামনে নিজেদের প্রশ্ন নিয়ে দাঁড়াতে। স্টোনহেঞ্জ আমাদের শেখায়, সব প্রশ্নের উত্তর হয়তো জানা যায় না, কিন্তু প্রশ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায়। এই পাথরগুলো আজও দাঁড়িয়ে আছে আমাদের কৌতূহলের প্রহরী হয়ে। স্টোনহেঞ্জ, মিস্ট্রি রিটেন ইন স্টোন।